নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। ভারতের একটি চিকেন নেকের বিপরীতে বাংলাদেশের দুটি চিকেন নেক রয়েছে। ভারত যদি মেঘালয়ে চিকেন নেক কেটে ফেলে তাহলে বাংলাদেশের বিশাল এলাকা কেটে ফেলা সম্ভব বললেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমি জেলার কৃষ্ণনগর জিপির 4 নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য মনোয়ারা বেগমের শিক্ষাগত প্রমাণপত্র ভুয়ো অভিযোগ এনে পুলিশে মামলা। কাছাড় জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি, পরিকাঠামো পরিদর্শন সহ জনগণের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ মন্ত্রী কৌশিক রায়ের। পূর্ব ধলাইয়ে 3.5 কোটি টাকার হেরোইন ও আগ্নেয়াস্ত্র সহ আটক যুবক। এইবারে বিস্তারিত খবর। ভারতের একটি চিকেন নেকের বিপরীতে বাংলাদেশের দুটি চিকেন নেক রয়েছে। ভারত যদি মেঘালয়ে চিকেন নেক কেটে ফেলে তাহলে বাংলাদেশের বিশাল এলাকা কেটে ফেলা সম্ভব বললেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ এতদিন ধরে এই বিষয়ে কথা বলেনি, অথবা আমরা আলোচনা করিনি যে ভারতের যদি একটি চিকেন নেক থাকে তাহলে বাংলাদেশে দুটি চিকেন নেক রয়েছে, আর ভারত যদি মেঘালয়ের চিকেন নেক কেটে ফেলে তাহলে বাংলাদেশের বিশাল এলাকা কেটে ফেলা সম্ভব বলে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই কথাগুলো জানান। চিকেন নেক সম্পর্কে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, বাল্যবিবাহ নির্মূলে আসামের সাফল্য এখন অন্যান্য রাজ্য সরকারের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। এদিকে মঙ্গলবার রেলভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকে রাজ্যে রেলওয়ে অবকাঠামো সম্প্রসারণ, প্রযুক্তির আধুনিকীকরণ, তথ্য ভাগাভাগি উন্নত করা এবং সহযোগিতার মাধ্যমে ঐতিহ্যবাহী পরিবহন বাধা দূরীকরণ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে রেলমন্ত্রী বৈষ্ণব স্বীকার করেছেন যে আসামে একটি লজিস্টিক হাব নির্মাণের পথ প্রশস্ত করার জন্য বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণ ও উন্নতির মাধ্যমে রেলওয়ে অবকাঠামোকে শক্তিশালী করা অপরিহার্য। বৈঠকে আসামের মুখ্য সচিব ডক্টর রবি কোটা, মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর কে দ্বিবেদী এবং আসাম ভবনের আবাসিক কমিশনার কবিতা পদ্মনাভন উপস্থিত ছিলেন। বৈঠকটি প্রায় 1 ঘন্টা স্থায়ী হয়েছিল। এছাড়াও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আমার এটা চিকেন নেক আছে, আর চিকেন নেকটো যদি কাটি দিয়ে অসম বা উত্তৰ পূব ভাৰতৰ পৰা বিভক্ত হৈ পৰিব, এইটো সত্য কথা। কিন্তু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। যদি ভাৰতে বাংলাদেশক মেঘালয়ত কাটি দিয়ে তেতিয়াহ'লে চিটাগং পোৰ্টকে ধৰি গোটেই অঞ্চলটো বাংলাদেশৰ পৰা কাটি যাব, আৰু ওপৰত যদি কাটি দিয়ে তেতিয়াহ'লে বাংলাদেশৰ আটাইতকৈ যিটো প্ৰস্পাৰেছ এৰিয়া ৰংপুৰ, সেইটো বাংলাদেশৰ পৰা কাটি যাব। গতিকে বাংলাদেশ ভাৰতৰ এটা চিকেন নেক আছে, বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। গতিকে আমি ইমান দিন ভাৰতৰ চিকেন নেকটোৰ কথা আলোচনা কৰি আছিলোঁ, বাংলাদেশৰ চিকেন নেক দুটাৰ কথা আমি কেতিয়াও আলোচনা কৰা নাছিলোঁ। গতিকে আজি মই টুইটাৰতো যোৱাকালি মেপখন দিছিলোঁ, নক্সাখনো দিছিলোঁ, আৰু সেইকাৰণে মই ভাবোঁ আমিও এখন মেপ বনাই ল'ব পাৰোঁ বাংলাদেশৰ আধা আমাৰ লগত লৈ পেলাই। খালি তেতিয়া এটাই কথা, বাংলাদেশী বহুত আহি যাব, গতিকে আমাকতো সেইটো নালাগে। শ্রীভূমি জেলার কৃষ্ণনগর জিপির 4 নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য মনোয়ারা বেগমের শিক্ষাগত প্রমাণপত্র ভুয়ো অভিযোগ এনে পুলিশে মামলা। শ্রীভূমি জেলার কৃষ্ণনগর জিপির 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য মনোয়ারা বেগমের শিক্ষাগত প্রমাণপত্র ভুয়ো এমন অভিযোগে উত্থাপন করে শ্রীভূমি সদর থানায় এক মামলা দায়ের করেন একই ওয়ার্ডের ফখরুল ইসলাম নামের এক ব্যক্তি। ফখরুল ইসলামের কৃষ্ণনগর জিপির 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য মনোয়ারা বেগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দাখিল করার সময় শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র দিয়েছেন সেটা নকল বলে সন্দেহ প্রকাশ করে শ্রীভূমি সদর থানায় এক মামলা দায়ের করেন এবং সঠিক তদন্তের দাবি জানান ফখরুল ইসলাম। অন্যদিকে ফখরুল ইসলাম ছাড়াও অন্য এক ব্যক্তি মনোয়ারা বেগমের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ভুয়ো বলে অভিযোগ এনে জেলা আয়ুক্তের কাছে অভিযোগ জানিয়েছেন বলে জানা গেছে। আমি ফখরুল ইসলাম, বাড়ি নাক্কাপন, কৃষ্ণনগর জিপি 4 নম্বর ওয়ার্ড। মনোয়ারা বেগমে 2018 ইলেকশন খেলাইছেন 8 পাস সার্টিফিকেট, তবে তখনও আমার জানা মতো তাই 8 পাস পড়ছেন না, তাই 6-7 পর্যন্ত পড়িছ, কিন্তু 8 পাস সার্টিফিকেট তাই খালাইছেন, খালাইয়ে তাই জিতছ। আর এখন 2025 তাই আবার মেট্রিক পাস 12 সার্টিফিকেট দিয়ে খালাইছেন। এটার সার্টিফিকেট আমরা জানা মতো আমার সন্দেহ আছে, এটারে আপনারা তো
মানে আমি ডিসি মহোদয়ের কাছে কমপ্লেন করছি, আর এখন আমি থানাতে একটা ইজারও দিছি। এটা প্রশাসনের কাছে বা এসপি স্যারের কাছে বা সিএম স্যারের কাছে আমার অনুরোধ রইল এটা তদন্ত করা হোক, সঠিকভাবে বিহিত ব্যবস্থা নেওয়া হোক। স্বামীর নাম রবিজুল ইসলাম। এটার সন্ধ্যা এটা 2 নম্বর হয়েছে। এখানে তাই কোন স্কুলে পড়িলা তাই 8 পর্যন্ত পড়ছই না, তখন তাই তো আমার গাঁও রুমে আমার আত্মীয় লাগে যায়, তাই তো কোনো স্কুলে পড়িতে আমি দেখছি না, তাই তো তার সংসার করিয়া চলটা, কিন্তু তাই পড়িলা হইতে এই সার্টিফিকেটটা কই পাইলা, টুলোর সার্টিফিকেটটা এটা তদন্ত করো, এইটা জালিয়াতি আছে। মনোহরা প্রোগ্রামতে তাই নইলে এখন বর্তমানে আগে 2 নম্বর ওয়ার্ড আসছে, এখন 4 নম্বর ওয়ার্ড। তাই তখন 2018 যখন ভোট খেলাইছেন তখন তাই 2 নম্বর ওয়ার্ড থেকে ভোট খেলাইছেন 8 সার্টিফিকেট ছিল, তখনও আমার এটার সন্তোষ আসলো। এখন তাই তো আমার ও গ্রামের মেয়ে, তাই না আমার এক সম্পর্ক আমার কোনো বন্ধু না, আমি কোনো তাই স্কুলে যাইতে যাচ্ছি না। আর আচ্ছা ঠিক আছে, তাই 8 সার্টিফিকেট তাই ভোট খেলাইছেন। এখন দেখা যায় 2025 তাই যখন ইলেকশন খালাইতে তখন আমরা সন্দেহ আসলো এইটার মাঝে তার এই সার্টিফিকেটটা ঠিক নাই। এখন তার ফার্স্টটা বাচ্চা তুইয়া তাই কীভাবে স্কুল পড়লা, ছেলেও মেট্রিক দিল মেয়েও মেট্রিক দিল, যে তাই কীভাবে এটা মেট্রিক পাস করলো, মানে ওটা আমি সন্দেহ চাই আর ডিসি মহাশয়ের কাছে। কাছাড় সফরে এসে বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। অসম সরকারের খাদ্য জনবন্টন ও উপভোক্তা বিষয়ক খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মঙ্গলবার কাটিগড়ার গ্যামন সেতু পরিদর্শন করেন। বর্তমানে সংস্কারাধীন এই সেতুর কাজ যেন দ্রুততম ও সুরক্ষিত উপায়ে সম্পন্ন হয় সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষকে দৃঢ় নির্দেশ দেন মন্ত্রী রায়। স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী ঘোষণা করেন 29শে মে থেকে জনগণের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা হিসেবে নিখরচায় ফেরি পরিষেবা চালু করা হবে। পরে তিনি শিলচরের শ্রীকোনায় নির্মীয়মান বরাক উপত্যকা সচিবালয় পরিদর্শন করেন। পূর্ত বিভাগের সঙ্গে বৈঠকে তিনি কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দেন। এরপর মন্ত্রী শিলচর মেডিকেল কলেজের নতুন 500 শয্যার হাসপাতাল ভবনে পরিকাঠামো ও সেবা মূল্য পর্যালোচনা করেন। তিনি ইন্টিগ্রেটেড ডেপুটি কমিশনার অফিস প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও অবহিত হন এবং দায়িত্বপ্রাপ্তদের সময়মতো কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এদিনের সফরের অন্তিম লগ্নে তিনি শিলকুড়ি কনভেনশন সেন্টার পরিদর্শন করেন এবং ভবিষ্যতের সাংস্কৃতিক কর্মকাণ্ডে এর ব্যবহারের সম্ভাবনার কথা বলেন। লগতে ইয়াতে 21 তাৰিখৰ পৰা এই ব্ৰিজ ছাৰ্ভিচ টু ব্ৰিজৰ যিটো কামটো আৰম্ভ হৈছে, সেইকাৰণে ৰাইজৰ কাৰণে অলপ অসুবিধা হৈছে। ৰাইজ ইয়াতে বৰাক নদীতে ফেৰী দি পাৰ কৰি আছে। ইয়াত প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ বোটৰ ব্যৱস্থা কৰা হৈছে। 4টা বোট নিয়মিতভাৱে ইয়াতে কাম কৰি আছে। ষ্টেণ্ড বাই এটা বোট ৰখা হৈছে। আমি চেষ্টা কৰি আছোঁ আৰু বোট যদি আমি বঢ়াব পৰা যায়। লগতে ইয়াতে আগতে জেলা প্রশাসনের ফলে পূর্ব ধলাইয়ে 3.5 কোটি টাকার হেরোইন ও একটি পিস্তল সহ যুবক গ্রেফতার। পূর্ব ধলাইয়ে 3.5 কোটি টাকার হেরোইন ও আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেফতার। নেশাদ্রব্য ও আগ্নেয়াস্ত্র সহ এক উপজাতি যুবককে গ্রেফতার করল কাছাড় পুলিশ। সোমবার গোপন খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস জওয়ানদের একটি দল কুচুদরম থানা এলাকার সোনাই উজানের স্মিথনগর ফরেস্ট ভিলেজে অভিযান চালায়। এতে সন্দেহজনকভাবে তারা 2টি ব্যাগ থাকা এক উপজাতি যুবককে আটক করেন। শেষে কুচুদরম পুলিশ সহযোগে মোহনখাল গ্রামে এনে যুবককে তল্লাশি চালালে তার কাছ থেকে 56টি সাবানের কেস থেকে 684 গ্রাম সন্দেহজনক হেরোইন ও আমেরিকান তৈরি একটি পিস্তল, 2টি কার্তুজ, তাজা গুলি উদ্ধার করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। পরে কচুদরম পুলিশ যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যান। গ্রেফতার হওয়া যুবকের নাম বাইরিং মার। তার বাড়ি লক্ষ্মীপুর থানা এলাকার দিলখুশ গ্রান্টে। এ নিয়ে তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যে নিন্দা আকসার প্রাক্তনীদের, ক্ষমা প্রার্থনা করার দাবি। গত 19শে মে ব্রহ্মপুত্র থেকে বরাক সফরে এসে বাংলা সাহিত্য সভা আসামের সদস্য তথা অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয় অসম আন্দোলনের ফসল বলে যে মন্তব্য করেছেন, এ নিয়ে গোটা বরাক উপত্যকা জুড়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর এহেন মন্তব্যে বরাক উপত্যকার জনগণের মনে আঘাত এনেছে বলে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন ছাত্র সংগঠন আকসার প্রাক্তনী সদস্যরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তনী সদস্যরা জানান, 80-এর দশকে বরাকের ভৌগোলিক দিক থেকে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি
দাবিতে সংগঠন আকসা তীব্র আন্দোলন গড়ে তুলেছিল, কারণ সে সময় উচ্চশিক্ষা গ্রহণে ব্রহ্মপুত্র উপত্যকায় পাড়ি দিয়ে বরাকের অনেক ছাত্রছাত্রীকে উগ্র জাতীয়তাবাদীদের কাছে চরম হেনস্থার শিকার হতে হয়েছিল। এমনকি অনেক ছাত্রছাত্রীর নথিপত্র সেখানে ছিঁড়ে ফেলা হয়েছিল। আকসার নেতৃত্বে আয়োজিত আন্দোলনে জাতি, ধর্ম, বর্ণ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে হাজার হাজার মানুষ বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মাঠে নেমেছিলেন। টানা 10 বছর আন্দোলন চালিয়ে যাওয়ার পর সরকার শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয় এবং 1994 সালে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপে তার যাত্রা শুরু করে। কিন্তু আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস না জেনে হঠাৎ বহিরাগত একজন বরাকে এসে আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে ভুল মন্তব্য করে এখানে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তারা। প্রশান্ত চক্রবর্তী কে সেটা বরাকের কেউই জানেন না। তিনি এখানে এসে কাউকে সার্টিফিকেট দেবেন না। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করে বরাকে বিভ্রান্ত ছড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী সম্প্রতির বার্তা ছড়াতে এসে বরাকের মানুষের পিঠে ছুরি দিয়ে আঘাত করে গেছেন বলে এদিন মন্তব্য করেছেন আকসার প্রাক্তনীরা। আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনে আসুর কোনো যোগদান রয়েছে বলে প্রমাণ করতে পারলে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর কাছে আকসার প্রাক্তনী সদস্যরা প্রকাশ্যে ক্ষমা চাইবেন, অন্যথায় প্রশান্ত চক্রবর্তীকে অধ্যাপক পদ ত্যাগ করতে হবে বলে এদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারা। এছাড়া আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস বরাকের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে একটি পুস্তিকা প্রকাশ করারও দাবি উত্থাপন করেছেন তারা। সুযোগ করে দেওয়া সেটা পেয়েছি আমরা। এখন উনি বা ওনার যারা সহযোগী বরাকে আছেন, আমি বলবো ওনারা আমাদের প্রতিনিধি নয় এবং গণতান্ত্রিকভাবে আমি দাবি করব যে ওদেরকে পরিহার করে ওদেরকে ছেড়ে চলাই ভালো। আমাদের বাঙালিদের অন্যান্য সংগঠন আছে, আমরা বরাকের মানুষ, কারা আমাদের প্রতিনিধিত্ব করছে, কারা আমাদের হয়ে কথা বলবে সেটা তো আমরা ঠিক করব। কেউ উপর থেকে এসে হঠাৎ করে একটা সংগঠন গড়ে তুলে বাঙালির হয়ে কথা বললে বরাকের মানুষ সেটা মেনে নেবে না। जो प्रोफेसर वहां बैठ के ये सब बोल के गए हैं, मैं कड़े शब्दों में उनका निंदा करता हूं और मैं उनको चैलेंज करता हूं आपके माध्यम से, अगर आप एक भी प्रमाण दिखा दें कि आसाम यूनिवर्सिटी बराकबेली में जो हुआ है इसमें आंसू के आंदोलन का कोई योगदान है, तो मैं खुद आपके सामने आके क्षमा मांगूंगा। और नहीं तो आप जिस प्रोफेशन में है, प्रोफेसर के प्रोफेशन में, आप क्षमा मांगे बराकबेली की जनता से और अब जिस पद पे हैं उससे आप त्याग दें, क्योंकि एक प्रोफेसर अगर ये झूठी बात करके लोगों को गुमराह कर सकता है तो आने वाले दिनों में अपने बच्चों को भी गलत रास्तों पे ले जा सकता है। इसलिए मैं कड़े शब्दों में इनकी निंदा करते हुए मैं ये कहना चाहता हूं कि आप अपने शब्दों को जैसे भी हो, अगर मीडिया के माध्यम से मेरी आवाज अगर आप तक पहुंच रही है, आप अपने शब्द সেই প্রাক্তনী পরিবারের সদস্য হিসাবে আমি এই কথাটি বলছি যে যারা আজকে এখানে এসে প্রশান্ত চক্রবর্তী মহাশয় বলে গেলেন, আমি একটা ডাউট এখানে আমি প্লেস করছি আপনাদের সম্মুখে। সেই বার্তা যে উনি দিয়ে গেলেন এখানে, এটা তো এমন নয় যে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ইউ টার্ন দেওয়া একটা চক্রান্ত। কারণ আজকে যদি ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে কারো আসে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে, আর যদি হোমওয়ার্ক না করে আসে, তা আমরা ধরে নিতেই পারি এই শহীদের ভূমিতে যেখানে আন্দোলনের একটা মাত্রা পেয়েছিল আমাদের 61-এ 1961-তে বা 83 থেকে আমাদের ছাত্র আন্দোলন, সেই পটভূমিতে দাঁড়িয়ে যিনি একটি এমন কথা বলে গেলেন যে যাওয়ার পর দিন থেকে সমগ্র বরাকবাসী আমরা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আজকে যারা আকসাতে জীবিত আছেন ওরা আজকে মুখ খুলে কথা বলছেন, আজকে যারা প্রয়াত হয়েছেন, আমি জুলি বেগমের কথা বলবো, আমি অ্যাডভোকেট অনুপ দত্তর কথা বলবো, আমি প্রয়াত দিলীপ রায়ের কথা বলবো, আমি বিনোদ গোস্বামীর কথা বলবো, প্রদীপ মিশ্রের কথা বলবো। আজকে ওরা কিন্তু স্বর্গে আছে, ওরা আত্মা আজকে কষ্ট পাবে। তো আমার কথা হচ্ছে, যদি সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব হিসাবে উনি এসেছেন বরাক উপত্যকায় আমাদের মৈত্রীর বার্তা নিয়ে এবং এইরকম একটা উচ্ছৃঙ্খল কথা বলে গেলেন, আমার মনে হয় আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি করছি উনি অতি সত্বর বরাকবাসীর কাছে ক্ষমা চান। এই ক্ষমা আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে অধ্যাপক প্রশান্ত চক্রবর্তীর মন্তব্যকে ধিক্কার জানালো শিলচর জেলা কংগ্রেস। আসামের বরাক উপত্যকা বাঙালি ভাষা গোষ্ঠীর কেন্দ্রস্থল। বাংলা সাহিত্য সভা কবে গঠন হয়েছে এবং এর স্বীকৃতি কে দিয়েছে তা বরাকের মানুষের জানাই নেই। অথচ বাংলা সাহিত্য সভার একজন অধ্যাপক
হঠাৎ বরাকে উপস্থিত হয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। গত 19শে মে একাদশ শহীদের স্মরণে যখন মানুষ আবেগে আপ্লুত ছিলেন, তখন বাংলা সাহিত্য সভার প্রশান্ত চক্রবর্তী আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল বলে ইতিহাসকে বিকৃতকরণ করেছেন। বিগত দিনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল থেকে ধরে ব্রহ্মপুত্র উপত্যকার অনেকেই আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও তার প্রেক্ষাপট তুলে ধরে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এদিন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, সঞ্জীব রায়, সুজন দত্ত, সীমান্ত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত। আমরা জানি না, বরাক উপত্যকার মানুষ জানে না যে বাংলা সাহিত্য সভা এটা আবার কবে বানানো হয়েছে। সেখানে একজন দেখলাম শিক্ষক বাংলা সাহিত্য সভার, উনি নাকি সেক্রেটারি নাকি প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে আসাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। সেই আসাম বিশ্ববিদ্যালয়ে 19শে মের শহীদের স্মৃতির দিনে সেই আবেগের মধ্যে প্রশান্ত চক্রবর্তী এসে আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন, যেটা তার আগে আমরা দেখেছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এসেও সেই আসাম ইউনিভার্সিটি বলেছিলেন যে আসাম আন্দোলনের ফসল। তারপর আমরা দেখেছি যে আসাম সাহিত্য সভাও একবার এসে, আসাম সাহিত্য সভার তৎকালীন সম্পাদক উনি এসে বলেছিলেন যে আসাম আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয়। এবার ঠিক সেই ভাষাতে বাংলা সাহিত্য সভার সম্পাদক যিনি প্রশান্ত চক্রবর্তী, উনিও এসে সেই উগ্র জাতীয়তাবাদীকে তেলমর্দন করার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে বিকৃতিকরণ করেছেন। আমরা জানাই বরাকের স্বার্থে, বাঙালিদের স্বার্থে, বিশেষ করে বরাক উপত্যকার যে আবেগ, সেই আবেগকে নিয়ে যেন কেউ খেলা না করে, সেটা আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে চরম হুঁশিয়ারি দিই। এসে আসাম বিশ্ববিদ্যালয় বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। আসাম বিশ্ববিদ্যালয় তৎকালীন আকসা, করিমগঞ্জ, হাইলাকান্দি, শিলচর নিয়ে যে ছাত্র সংগঠন গঠন করা হয়েছিল আকসা, সেই আকসার নেতৃত্বে বরাক উপত্যকাতে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য 10 বছর আন্দোলন হয়েছিল। বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণের ঘটনায় জড়িত শ্রীভূমি কারাগারের 2 কনস্টেবলের বিচার ফাস্ট ট্র্যাক আদালতে চালানোর দাবি জেলা মহিলা উন্নয়ন কমিটির। বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণ করায় শ্রীভূমি কারাগারের 2 কনস্টেবলের নাম জড়িয়ে পড়ে। ইতিমধ্যে 2 অভিযুক্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে। এদিকে ন্যাক্কারজনক এই কাণ্ডের বিরুদ্ধে বহু সংগঠন নিন্দা ও ধিক্কার জানিয়েছে। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটি। স্মারকলিপি প্রদানের পর মিডিয়ার সামনে তারা উল্লেখ করেন ন্যাক্কারজনক এই ঘটনার সঙ্গে জড়িতদের ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া চালানোর দাবি জানান। জামিন না দেওয়া হয়, ট্রায়ালে রেখে অতি দ্রুত চার্জশিট দিয়ে, পশ্চিমবঙ্গ যেরকম ধনঞ্জয় শীলকে 3 মাসের মধ্যে ফাঁসি দিয়েছিল, তাদের জন্য আমরা চাই 2 মাসের মধ্যে তাদের ফাঁসি দেওয়া হোক এবং এটা প্রচার করা হোক। এবং পুলিশ বিভাগকে সুনিশ্চিত করতে হবে, তাদেরকে চাকরি দেওয়ার সময় সুনিশ্চিত করতে হবে যে তারা নারীর এবং দেশের, নারী শিশু, বিশেষ করে নারী শিশু ও দেশের সম্মান রক্ষার দায়িত্ব নেওয়ার মতন তাদের ক্ষমতা আছে কিনা, মানসিকতা আছে কিনা। আমরা তো এখন চিন্তায় পড়ে গেছি যে আমরা কোথায় যাব। চুরি টুরি হচ্ছে, বিভিন্ন চুরি ডাকাতি হচ্ছে, আমরা বলছি পুলিশ বিভাগ পাহারা দিচ্ছে না, সেগুলো ঠিক আছে, কিন্তু যারা কারাগারে অর্থাৎ সংশোধনাগারে সংশোধন হওয়ার জন্য যারা আছে, তাদের প্রহরায় থাকা 2 জন ওয়ার্ডেন, রজেন কলিতা, হরেশ্বর কলিতা, কিভাবে করলো? তার আমরা গভীরভাবে বলছি, ডিসি মহোদয়কে বলছি, তদন্ত হওয়া দরকার। শুধু এই 2 জন নয়, নিশ্চয়ই গভীরে, কারাগারের গভীরে তার শেকড় রয়েছে। এটা অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত করে তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, বা এই ধরনের ঘটনা কারাগারে আরও ঘটছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং আসামিদের কঠোর শাস্তি দিতে হবে। এটাই করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটির পক্ষ থেকে এটাই আমাদের দাবি। আমরা বলছি, আমরা এখানেই থেমে থাকবো না। আজকে আমরা যাব আইনজীবীদের সঙ্গে, আমরা একটা বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে সার্বজনীনভাবে, এটা শুধু মহিলার নয়, এটা সমস্ত সমাজের
সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ভাই বাবা কাকা জেঠা সম্পর্কিত যারাই আছেন, শুধু মহিলাদের নয়, এটা সমগ্র শ্রীভূমির সমগ্র মানব সমাজের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে যে এটা কি কলিকাতায় নির্ভয়া হত্যাকাণ্ড হয়েছিল, নির্ভয়ার উপরে যে নারকীয় হয়েছিল, এটাকে আমরা তার থেকে কোনো অংশে কম দেখছি না। তাই যাতে অত্যন্ত দ্রুতভাবে আসামিকে জেলে রেখে ট্রায়ালে রেখে চার্জশিট দাখিল করে তার শাস্তি হয় এবং সেই শাস্তি যাতে প্রচার করা হয়, সমস্ত থানায় যেন শাস্তির কথাগুলো লেখা থাকে যে পুলিশ বিভাগ যদি এই ধরনের কাজে লিপ্ত থাকে তাহলে কি হতে পারে তার পরিণতি, এটুকু বলেই কর্মসূচি। গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত হওয়ায় আনন্দ উল্লাস শিলচর জেলা কংগ্রেসের। গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত হওয়ায় উৎফুল্লিত শিলচর জেলা কংগ্রেসীরা। বাজি পটকা ফাটিয়ে রাস্তায় মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস জেলা কংগ্রেসের। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে গৌরব গগৈকে মনোনীত করার উল্লাসিত হয়ে পড়েছে বরাকের কংগ্রেস নেতাকর্মীরা। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে নেতাকর্মীরা সকলে বাজি পটকা ফাটিয়ে উল্লাস করতে দেখা যায়। কংগ্রেস কর্মীদের মধ্যে গৌরব গগৈ জিন্দাবাদ ধ্বনি দিয়ে মুখরিত হয়ে পড়ে কংগ্রেস কার্যালয়। দীর্ঘ সময় বাজি পটকা ফাটানোর পর জেলা কংগ্রেসের নেতাকর্মীরা রাস্তায় পথচারী গাড়ির যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। গৌরব গগৈয়ের মতো নেতাকে প্রদেশ সভাপতির দায়িত্ব দেওয়ায় কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে নতুন আশার আলো জেগে উঠেছে। গৌরব গগৈর নেতৃত্বে আগামী দিনে কংগ্রেস আরও শক্তিশালী হবে বলে জানান অভিজিৎ পাল। তিনি আরও বলেন, গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মনোনীত হওয়ায় আসামের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, কারণ 2026 নির্বাচনে কংগ্রেস দল বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি শূন্য হয়ে যাবে। বিজেপি সরকারের ভাঁওতাবাজি সরকার আর চলবে না। आवाज दो, आवाज दो, गौरव गगৈ जिंदाबाद। সাংবাদিকরা হওয়া যাবে খাওয়াই দাও খাওয়া না জাকির বাটিও না দোকান থেকে গাড়ি একটাই দিলে আমার জানো দা শিলচর প্রেস ক্লাবের সাংবাদিক পীযূষ কান্তি দাসের ৫ম প্রয়াণবার্ষিকী অনুষ্ঠান। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবের সাংবাদিক সমাজচিন্তক পীযূষ কান্তি দাসের ৫ম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয়। আলোচনার বিষয় ছিল রাজনীতি ও সাংবাদিকতা, সম্পর্কের গতি প্রকৃতি। স্মৃতিচারণে পীযূষ কান্তি দাসের কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোচিত হয়। অনুষ্ঠানে বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে পীযূষ কান্তি দাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় প্রশান্ত বিকাশ রায়কে। বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, অধ্যাপক সুব্রত দেব, জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, অধ্যাপক গুণাকর দাস, শিক্ষিকা শান্তশ্রী সোম, বাস্তুকার দীপজ্যোতি দেব, সাংবাদিক চয়ন ভট্টাচার্য প্রমুখ। লোকেদের সামনে দাঁড়িয়ে আমার মনে হয় না আমার কোনো কথা বলার জায়গা থাকে। আমার মনে হয় আমার শুধু শোনারই জায়গা থাকে। আমি বাবার যে রূপ দেখেছি, বাবা হিসেবে যেভাবে চিনেছি,
সেইখান থেকে আমার বলার কোনো জায়গা নেই। তিনি একজন অনবদ্য মানুষ ছিলেন, তিনি একজন অনবদ্য মানে আই লুক আপ টু হিম টিল ডেট। কিন্তু যে কথা আমি যে গল্প আমি এনাদের থেকে শুনেছি, আমি যতদিন না বাবাকে পেয়েছি তার থেকে অনেক বেশি দিন এনারা বাবাকে চেনেন, সেই কথাগুলো, সেই জিনিসগুলো, সেই গল্পগুলো জানার এবং আজকে পর্যন্ত সেইটা নিয়ে অবাক হওয়ার, অ্যাস্টনিশড হওয়ার জায়গাটা আমার রয়েই গেছে। এইটুকুই। আমার মনে হয় না এই জায়গা থেকে আমার ওনার সম্পর্কে বা উনি কেমন ছিলেন আমার বলার কোনো জায়গা থেকে আমি আজকে শুধু শুনবো। আমি আজকে আমার ঝুলিটা আরো পূর্ণ করে যাব। শুধু একটাই আমার ছোটবেলা থেকে অভিযোগ ছিল, সেটা হচ্ছে বাবার সবসময় প্রথম স্ত্রী নিউজ, সাংবাদিকতা। আমি হয়তো দ্বিতীয় স্তরে পড়ি আর তারপর মা। সেইখান থেকে যখন জনকণ্ঠতে চাকরি করতেন তখন সেটা 12টা 1টা করে বাড়ি ফিরতেন, সেটার নাম আমি খুব ভালোবেসে এবং খুব খারাপ বেশে জঘন্য কণ্ঠ দিয়ে রেখেছিলাম। সেই ভালো খারাপ, সেই অম্লমধুর সম্পর্ক আমারও নিউজের সঙ্গে আছে। কিন্তু যখন বাবার ভালোবাসাটা আমি সাংবাদিকতা, সমাজ এর প্রতি ভালোবাসা, এনভায়রনমেন্টের প্রতি ভালোবাসা, সেই জায়গাটা যখন আমি বুঝতে পেরেছি, বুঝতে পারার বয়সটা আমার হয়েছে, ততদিনে বাবা আর আমাদের সঙ্গে নেই। সেইটা আমার একটা বড় অপূর্ণতার জায়গা। তাই কয়েকটা কথা আর কি একটু মানে যেটা হয়তো বা অনেকের জানা নেই, একটা দুটো কথা বলবো আর কি। যে মানে একটা মানুষের ডেডিকেশন কি পর্যায়ে থাকে, যেমন ধরুন আমার সঙ্গে যখন পরিচয় তখন আমি এমএ পড়ছি, আর লোকটা কিন্তু আমার থেকে বেশ বড়, কিন্তু সে কিন্তু হায়ার সেকেন্ডারি পাস। আমি তখন এমএ পড়ছি, তো স্বাভাবিকভাবে সামাজিক নিয়মে যেটা হয়, এমএ পড়ছে, বিয়ে করব, তো আমার বাড়িতে সমস্যা হতে পারে। তো সেখানে আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, তুমি তো কলেজে পড়ার জন্য শিলচর এলে, তারপরে এতদিন ধরে হলো কি? বললো না, ব্যাপারটা এটা না, ঘটনাটা শুনলে জানেন, হয়তো বা কেউ জানেন, খুব কম লোকই জানেন। তখন শিলচরের কলেজগুলোতে স্টুডেন্ট ইউনিয়ন রমরমা ছিল। তো তখন যারা ক্ষমতায় ছিলেন সেই দলের স্টুডেন্ট ইউনিয়নও ছিল। তো আমরাও জিসি কলেজে 90-এর দশকে, 80-র দশকের শেষের দিকে এখানে যারা পড়াশোনা করেছেন সেই চিত্রটা হয়তো মনে আছে, যে তখন আলাদা করে আর ভোট হওয়ার সুযোগ থাকতো না। আমরা আই কার্ড দিয়ে ভোট দিতে যেতাম, ভোট দেওয়া হয়ে যেত, এইভাবেই স্টুডেন্ট বডি তৈরি হতো। তো ওই যে সেই বয়স থেকেই যখন ডিগ্রি অ্যাডমিশন নিয়েছে, তখনই গিয়ে স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশনে যখন এই অব্যবস্থা দেখার পরে, তার পরের বছরেই বোধহয় হলো, যখন 3rd ইয়ার, তখন সোজা গিয়ে, যেহেতু প্রিন্সিপাল দায়িত্বে থাকেন, রিটার্নিং অফিসার, প্রিন্সিপালকে গিয়ে অনেকবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে, উনি এসব দেখেননি, কেন এইভাবে ইনলিগেল ভোট হচ্ছে। দরজা বন্ধ করে একা ভেতরে ঢুকে প্রিন্সিপালকে আক্ষরিক অর্থে কান ধরিয়ে উঠবোস করিয়েছে। আজ শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনম্র প্রণতি নিবেদন করছি। পীযূষ কান্তি দাস সাংবাদিকতার ক্ষেত্রে বর্ণময় ব্যক্তিত্ব ছিলেন। তিনি এ অঞ্চলের প্রতি বিভিন্ন ক্ষেত্রে যে বঞ্চনা ছিল, বৈষম্য ছিল, এর বিরুদ্ধে একদিকে যেমন কলম ধরেছিলেন, পাশাপাশি পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। পরিবেশ রক্ষার আন্দোলন থেকে শুরু করে এখানকার বিভিন্ন গণদাবি আদায়ে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে গিয়েছেন। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। ভারতের একটি চিকেন নেকের বিপরীতে বাংলাদেশের 2টি চিকেন নেক রয়েছে। ভারত যদি মেঘালয়ের চিকেন নেক কেটে ফেলে তাহলে বাংলাদেশের বিশাল এলাকা কেটে ফেলা সম্ভব বললেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমি জেলার কৃষ্ণনগর জিপির 4 নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য মনোয়ারা বেগমের শিক্ষাগত প্রমাণপত্র ভুয়ো অভিযোগ এনে পুলিশে মামলা। কাছাড় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি, পরিকাঠামো পরিদর্শন সহ জনগণের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ মন্ত্রী কৌশিক রায়ের।
পূর্ব ধলাইয়ে 3.5 কোটি টাকার হেরোইন ও আগ্নেয়াস্ত্র সহ আটক যুবক। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।